হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তেলকই রেসিপি। প্রথমে আমি কই মাছে লবণ হলুদ মাখিয়ে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই। তারপরে মশলাগুলো রেডি করে নিলাম। পেঁয়াজ বাটা, লঙ্কা কুচি, জিরে বাটা, আদা রসুন বাটা, টমেটো পিউরি আর গোটা গরম মশলা বাটা। তারপর কড়াইতে তেল দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। তারপর অ্যাড করব কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে একটু লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিলে একটু গায়ে ছিটে আসবে, তাই একটু লবণটা দিলে আর গায়ে ছিটে আসবে না। একটু ভাজা হয়ে গেলে অ্যাড করব আদা বাটা একটু নেড়ে চেড়ে অ্যাড করব রসুনটাকে একটু হালকা ফ্রাই করে নিয়ে অ্যাড করব জিরে বাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে অ্যাড করব টমেটো পিউরি। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে ভালো টেস্ট আসবে না। তারপর একটু জল অ্যাড করে আবার একটু ফুটিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে তারপর অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর অ্যাড করব পরিমাণ মতো জল। মশলা কষানো হয়ে গেলে যতটা পরিমাণ আমাদের জল লাগবে ততটা পরিমাণ জল অ্যাড করে দেব। আর একটু লবণ অ্যাড করব পরিমাণ মতো। তারপর ভেজে রাখা মাছগুলো এক এক করে জলের মধ্যে দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ফুটিয়ে নেব। আর মাঝে একবার এপিট ওপিট একটু ভালো করে নেড়ে ছেড়ে ফুটিয়ে নিতে হবে। কই মাছ একটু রান্না করতে সময় লাগে। রেসিপি ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর লাস্টে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। আর বেটে রাখা গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলা আর কাঁচা সর্ষের তেল অ্যাড করার পরে 5 মিনিট ঢেকে ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে। ব্যাস তৈরি হয়ে গেল তেলকই। খেতে কিন্তু খুব ভালোই হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে আর রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে।